বিশাল একটা কুমিরের হাট থেকে আমরা বেঁচে ফিরে গিয়েছিলাম তিনজন। সেই ভয়ঙ্কর কৈলাসখালীতে কিন্তু আবারও আজকে এসেছি, বাবা, আমি আর পাখির বাবা। কেউ আসে না। একটা ছটা আটটা, এই যে দেখো 8টা চিংড়ি মাছ, বড় বড় সাইজ। বেশিক্ষণ রাখবো না, কখন লাভ দিয়ে চলে যাবে ঠিক নেই। যেখানে মাছ হয় তা মাছ হয়, তবে এখানে প্রচণ্ড ভয়ের বিষয়। আর বেশি থাকবো না। নমস্কার, আমি নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু অন্য একটা জায়গায় এসেছি। সব সময় প্রায় সময় আমাদের বাড়ির পাশে যে গেট আছে, গেটের খালে ওই বড় নদীতে কিন্তু দিয়ে কিন্তু মাছ ধরে। আর আজকে সম্পূর্ণ অন্য একটা জায়গায় এসেছি। তো জায়গাটা কৈলাসখালী নাম আছে। তো কৈলাসখালী আমরা এর আগে একবার এসেছিলাম, সে সময় পুষ্পেন, পম্পা আর আমি এসেছিলাম। তো বন্ধুরা, সে কীভাবে যে বাড়ি ফিরে গেলাম কুমিরের হাট থেকে, সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। আর আমার তো ভিডিওটা নেই, আছে সেটা পুষ্পিনের কাছে, মানে পুষ্পিনের চ্যানেলে সেই ভিডিওটা আছে, দেখলে বুঝতে পারবে। যাই হোক বন্ধুরা, কিন্তু বিশাল একটা কুমিরের হাট থেকে আমরা বেঁচে ফিরে গিয়েছিলাম তিনজন। সেই ভয়ঙ্কর কৈলাসখালীতে কিন্তু আবারও আজকে এসেছি, বাবা, আমি আর পাখির বাবা, তিনজন এসেছি। তো দেখি আজকের এই কৈলাসখালী, এই ভয়ঙ্কর কুমিরের হাত থেকে বেঁচে ফেরা কৈলাসখালী, এখানে এসে দেখি কতটা কি মাছ ধরতে পারি। তো আজকে পুরো পর্বটা কিন্তু সঙ্গে থাকবে, পাশে থাকবে, আশা করি সকলের ভালো লাগবে। তো বন্ধুরা, আর বেশি দেরি করুন, বাবা কিন্তু জাল বাবা শুরু করে দিয়েছে। তো দেখি এখন যাই আর কতটা কি মাছ ধরতে পারি। আর আজকে কিন্তু বন্ধুরা বেশি জলে নামবো না, কারণ জিনিসটা তো আমরা দেখেছি বিশাল একটা ভয়ের বিষয়। সে কারণে উপর দিয়ে যেটা হবে সেটাই নেব। এমনিতে কুমিরের ভয় আছে, তাছাড়া কিন্তু জঙ্গলটা প্রচণ্ড ঘন, একটা ভয়ের ব্যাপার আছে। কেন ওখানে মাছ পড়েছে? তোলা আছে? টাঙ্গাপুরের নাকি একটা টাঙ্গাপুরের বড়। হুম, বড় না। এখানে চিকেন যায় না কেন? ছোটই চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ নেই। ওই বড়টার মধ্যে টানা দেবো না, এইখানে তো একটা ঘোড়া ঢুকে গিয়েছে, ওইটার মধ্যে টানা দেবো। আর এই গাছটা দেখো কি সুন্দরভাবে হয়ে আছে। এই গাছটার নাম মনে হচ্ছে কাঁকড়া গাছ, তাই না? কাঁকড়া গাছ না, গর্জন গাছ। ও, এটা গর্জন গাছ। শিকড়গুলো কিন্তু হেভি সুন্দর লাগছে। হ্যাঁ, এইটা টানা দেবা? এর ভিতর কিন্তু মাছ পড়ে ভালো, তাই না?
না কিচ্ছু বুঝছে না। মাছ পড়ে তো এর ফলে কি জানি, দেখা যাক কি হয় এখন। তুমি আর আমি একবার টানা দিয়েছিলাম তো অনেক আগে, সেই সময় মাছ পড়েছিল এর ভিতরে। নদীতে তো শিকড় থাকবেই। এমনিতে প্রচণ্ড ভয় পাচ্ছে, তার মধ্যে দিয়ে কিন্তু টানা দিচ্ছি, বিশালই ভয় পাচ্ছে। আমার ওই জায়গাটা ভয় পায় না, এটা পরিস্থিতি উঠেছে, কিন্তু এখানে না মানে জলে নামার আগের থেকে ভয় পাচ্ছে। কেন এখান থেকে কেন? গাছের শিকড়গুলো কি লম্বা লম্বা দেখেছো? হুম, বড় একটা চাওড়া চিংড়ি পড়েছে। বড় একটা ঝাঁকে পড়েছে হাইব্রিড, তাছাড়া চাওড়া চিংড়ি পড়েছে। আবার কাঁকড়া পড়েছে। হ্যাঁ, তবু সেখানে বেশিক্ষণ থাকবো না। এই একটা এই জায়গাটা দেখছিস, কাঁকড়াটা নিয়ে নাও। তাহলে তো এই ধারে থোবা বাইটা গেলে তো ভালো কাঁকড়া পাওয়া যায় মানে। এই একটা চিংড়ি আছে। কি মোটা ঝাঁকি দেখছো, পুরো একদম হাইব্রিড। ভালোই সাইজ। ওখান থেকে এই পর্যন্ত এসেছিলাম, ভালো চিংড়ি মাছ পড়ে মোটা মোটা সাইজ। এইটুকুর মধ্যে টাঙা দেবো, তুমি সামনে থেকে একটু ভাজে আসবে। ঠিক আছে, আমি যাচ্ছি দেখি। তোমরা এখানে দাঁড়াও, তোমরা এখানে দাঁড়াও, বুঝলে? যাইও না গিয়ে, আমি বললাম না। তুমি টানার দিকে যাও, তো বন্ধুরা জায়গাটা একবার দেখো, এখান দিয়ে ভয়ঙ্কর জায়গা। পুরো শুলো নিচে, কত বড় বড়। কেউ আসে না হুম এর মধ্যে। হুম, কত বড় বড় শুলো, আর এর মধ্যে দিয়ে কিন্তু মাছ। দেবো? ছাড়বো? না ছাড়তে পারে না, আর একটু জেনি, আর একটা এই পাশে। ভাই কোচ তো লাগে না জানো। এই বড় খাড়িটার মধ্যে টাঙা দিতে পারছি না ভয়ের কারণে, তোমরা বুঝতেই পারছো যে অত বড় একটা ঝড়া করে এক মুহূর্তে মানে টাঙা দিতে ভয় পাচ্ছে। তো সে কারণে আমরা এই ছোট্ট এর মধ্যে ভয় নিই বলে কথা না, ভয় আছে, তবুও আসলাম। বর্ডার খেলা তো দিতে পারছি না। জাল কি উঁচু হয়ে গেল নাকি? চিংড়ি মাছ পড়ে এই কাঠের জন্য বেরিয়ে গেছে। পড়েছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। ভর্তি হয়ে গেছে? হ্যাঁ। এই জায়গাটা সরে নেই। এই তো চিংড়ি মাছ, তো এই যে বেরিয়ে যাবে কিন্তু। পুরো একদম উপরে উঠে উপরে একটা না দুটো ছিল তো। সব বড় বড় সাইজের চিংড়ি, পুরো সাপটা। পুরো বড় বড় সাইজের চিংড়ি। এর ফলে এইটা ওখানটা এতটা টাঙা দিতে আসলাম, অত বড় পড়িনি। একটুখানি জায়গা গেলে কতটা চিংড়ি মাছ পড়ে যাবে। আমি বললাম না, এখানে আমরা একবার দুবার ধরে টানা দিয়েছিলাম, তো জানো। আমরা টানা দিচ্ছিলাম না, বাড়ি চলে যাচ্ছিলাম। এই না একটা বড়। কটা পড়লো গুনতে, কটা সব বড়, ছোট একটাও নেই, সব বড় বড় সাইজের।
দেখো বেরিয়ে যাবে না, বেরিয়ে গেলে কিন্তু লস। একটা চাওড়া একটা এই একটা, এখানে দুটো আছে, এই মাটির মধ্যে একটা আছে। লাভ দিলেই বেরিয়ে যাবে। একটা এই গেল 3-4টে হলো, একটা 5টা, একটা 6টা, 8টা। এই যে দেখো 8টা চিংড়ি মাছ, বড় বড় সাইজ। বেশিক্ষণ রাখবো না, কখন লাভ দিয়ে চলে যাবে ঠিক নেই। যেখানে মাছ হয় তা মাছ হয়, তবে এখানে ভীষণটা ভয়ের বিষয়। আর বেশি থাকবো না, এই টানাটা লাস্ট টানা, থাকবো না কিন্তু চলে যাবো বাড়ি। বাড়ি বলতে অন্য জায়গায় যাবো আবার, আমাদের ওইখানে এর ভিতরে নিস। আমরা ওই বড় ঝোলাটার মধ্যে গেলাম না, তাছাড়া মুখের দিকেও গেলাম না, শুধু ওইখান থেকে নেমে 2-3টে খেউন মোড়ে ছোট্ট এই ঘোড়াটার মধ্যে টানা দিলাম। তো কিন্তু এতটাই ভয় পাচ্ছে জলে পা দিতে, সে কারণে আর থাকলাম না, মাছও মারলাম না। এখন আমাকে বাড়ির দিকে, যেখানে সবসময়ের জন্য প্রতিনিয়ত জাল পাই, সেখানে যাবো, যেখানে ভয় নেই। আসলাম এত সাহস করে, সে সাহসটাই আর থাকলো না। না জালটা দিয়ে দিই, তবে দুটো টানা দিয়েছে তো ভালো চিংড়ি মাছ পড়েছে। এখন ওইদিকে চলো, দেখি কি মাছ পড়ে আবার। আমরা সেই আবার আমাদের বাড়ির পাশে যে নদীটা প্রায় সময় আসি, সেখানে এসেছি। এখন ওখানে তো আর থাকলাম না, তোমরা জানো কী কারণে থাকি না, সেটা বলবো না। এখন এইখানে আমরা টানা দেবো। আর আমরা এখান থেকে গিয়েছিলাম তো 2জন, মানে 3জন কিন্তু এখানে জাল পাচ্ছে না, টানা দিচ্ছিল। আর লাস্টে আমরা এখানে এসে দেখি কী পাওয়া যায়। তো চলো এখন মানে কবে দেখ, ভালোই কিন্তু মাছ হয়েছে ওই জায়গায়। দেখি কতটা কি মাছ আছে দেখি তো। চাওড়া চিংড়ি মাছ হয়েছে, কটা কাঁকড়া হয়ে দুটো, আমরা তো দুটো টানা দিয়েছিলাম, দুটো না দুটো একটা। টানা দিয়েছি, আর তোমার দুটো খেমন মারা। ভালোই মাছ হয়েছে। মাছ পড়বে, দেখা যাক, তো লাস্টে আসলাম। দেখো। আর ওই যে সামনে কিন্তু একজন জাল বাঁধছে, তাছাড়া জাল টানা দিয়ে কিন্তু উঠে গিয়েছে 1-2জন। দেখো টানা দিয়ে কি মাছ পড়ে, তা না হলে। টানা দেবো বুঝলে। আর মুখের দিকে আবার ভালো বড় বড় চাওড়া চিংড়ি পড়ে না, কালকে আমরা এলাম তো পুট্টলো। মুখের দিকে একটা টানা দেবা আর সোজা বড় নদীতে নাও। আমি একটা টানা দিয়ে দেখি কি মাছ পড়ে, তারপরে মুখের দিকে যাবো। পড়েছে মাছ, এই দেখো আমার সামনে কত বড় একটা চিংড়ি লাফ দিয়ে চলে গেল। আমরা ওই পাশে গেলাম। মাছ পুট্টলা আর পুট্টে না না। আমরা আগে ওই গেলাম টানা টানা দিয়েছি, সেইখানে সব বড় বড় চিংড়ি হয়ে, সব বড় বড় এরকম বড় বড়। হ্যাঁ, এই তো ভালোই পড়েছে দেখো। ছোট ছোট সাইজে না, হ্যাঁ এই বাবারে। তাহলে এখন আর টানা দেবো না, মুখের দিকে টানা দেওয়া। টানা দেবো, টানা দিয়ে যাবো। এই কাঁকড়া পড়ে, হ্যাঁ দেখো একদম নরম কাঁকড়া, নরম দেখো। এ বড় আছে তো, তবে খোঁজ পাল্লিয়েছে দেখো, এর এইগুলো দেখো দেখি পুরো নরম দেখো। একদম তুলে মাছ পড়েনি জালে। এই তো চিংড়ি মাছ, চিংড়ি মাছও পড়েছে, কাঁকড়াও পড়েছে, একটা, এই দুটো কাঁকড়া পড়েছে, দুটো কাঁকড়া পড়েছে। তিনটে পড়েছে এই টানায়, এই একটা, ওই একটা, তিনটে পড়েছে। এখানে মোট 3টে কাঁকড়া একটা পড়েছে। চ্যাটাবেলি দেখো, কি হেঁচে চাটা বিলে মাটির সঙ্গে মিশে রয়ে। এইগুলো ভালো এই মাছগুলো, এই মাছগুলো হেভি সুন্দর মাছ। এখানে একটা চিংড়ি মাছ ছিল, ওই তো এই একটা বাইরে তুলে না, এই তো চলে যাবে লাভ দিয়ে। বেশ ভালো মোটামুটি মাছ পড়েছে টানাটায়। এতক্ষণ তোমরা দুজন টানা দিচ্ছিলে, এবার কিন্তু আমরা দুজন টানা দিচ্ছি। শুনলাম মারা নাকি এসেছে, তা ওরা কি এসে উঠে গেল নাকি? দেখা নেই তো। কালকে তো এই সাইডটা চিংড়ি মাছ পড়ছিল। কোন সাইডে? সব
সাইডে, ওই সাইডে বড় বড় সাইজের চিংড়ি মাছ পাবে। আর এই চলো দেখি যাচ্ছে বুঝলে। এখনো তো জল কমার টাইম হয়নি, আর একটু জল কমবে। আর সামান্য কমবে, এখন মরানি তো বেশি জল কমে না, আর বেশি জলও বাড়ে না। আবারও টানা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে কাঁকড়া পড়েছে। এই টুনাটা ভালো মাছ পড়েছে না, এক মুঠো হয়ে গেছে, এখনো তো জাল ঝাড়া হয়নি। এই উপরে দুটো। এই একটা চিংড়ি মাছ হয়ে যাচ্ছে তো। এ বাবা, এটা কি বলে বাজে মাছ। মাছ তো। এখানে চিংড়ি মাছ অনেক, এই একটা ভিতরে। ওই একটা ওই যে পুরো এক দু মুঠো হয়ে গেছে তো। হুম, দেখি এখনো ওরকম আছে। এই সাইডে এখনো চিংড়ি মাছ আছে। এতক্ষণ মাছ মারে আসলাম, এবারে মাছ কাঁকড়া কিন্তু ঢালবো। কাঁকড়াগুলো তো উঠে যাবে না? কালকের মতন হয়নি, কালকে মনে হয় এর থেকে বেশি পাইলাম বলো। তাও হয়েছে মোটামুটি ভালোই তো হয়েছে। আজকে একটু বেলা হয়ে গেছে ওরা নাকি? না, কালকের থেকে আরো বেশি লোক পড়েছে। আর এই সকালবেলা কিন্তু মা এই ছিপ বেয়ে এতটা তেলাপিয়া মাছ ধরেছে, বড় তেলাপিয়া ধরেছে তো দেখছি। হ্যাঁ, একটা বড় ধরো। বড় ছোট সব রকম ধরেছে। আর ওই আলু ভাজা আগের বারের মতন, সেই আলু ভাজার এই তেলাপিয়া মাছ ভাজা হেভি লগল বলে আজকেরও সেরকম ভাবে হচ্ছে। আর আমরা কিন্তু এই মাছ ধরে আসছি আজকে, মোটামুটি ভালোই চিংড়ি মাছ হয়েছে। আর এদিকে এখানে অনেকটা চিংড়ি মাছ হয়েছে। হ্যাঁ, আর ওই ছিপ বাচ্চি আর বলতেছি যে ছোট মাছ তো পাখি খাতে পারে না, ওর জন্য সেটা একটু বড় মাছ ধরতো। বলতে বলতে একটা বড় তেলাপিয়া মাছ ধরে গেছে। আর এটা কটা আজকের বড় চাওড়া চিংড়ি মাছ হয়েছে।